মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে অভিনব কায়দায় স্বর্ণের দোকান থেকে সোয়া লাখ টাকা নিয়ে চম্পট দেন এই দুই নারী। শুরুতে দোকানে এসে স্বর্ণ অলংকার বন্ধক রাখার বিষয়ে কথা বলেন তারা। আলাপ আলোচনার মাধ্যমে সবকিছু ঠিকঠাক হলে স্বর্ণের চেন রেখে টাকা নিয়ে দ্রুত চলে যান। দোকানের লোকজন যখন বুঝতে পারেন স্বর্ণের পরিবর্তে তাদের সিটি গোল্ড গছিয়ে দেওয়া হয়েছে, তখন আর কিছু করার ছিল না। এই ভুয়া সিটি গোল্ডের চেইনটা দেখিয়ে মানে স্বর্ণটা দেখিয়ে এটা পাল্টাই আমাদের কাছে দেওয়া যায়, আমার থেকে 1,30,000 টাকা নিয়ে যায়। শুধু এই একটি দোকানে নয়, দেশের বিভিন্ন জায়গায় স্বর্ণের দোকানে একই কায়দায় প্রতারণা করছেন এই দুই নারী। তাদের প্রতারণার একাধিক ভিডিও এবং থানার জিডির কপি এসেছে বাংলাদেশ প্রতিদিনের কাছে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। এমন দুটি ঘটনায় দেখা যায় স্বর্ণ বন্ধকের নামে সিটি গোল্ডের অলংকার দিয়ে এক দোকান থেকে 1,30,000 টাকা এবং আরেক দোকান থেকে 70,000 টাকা হাতিয়েছেন। এর মধ্যে একটি ঘটনা ঢাকার যাত্রাবাড়ি এলাকার, অন্যটি ভাটারা থানার। মহিলার ডাইন হাতে সিটি গোল্ডটা ছিল, তখন ছোটো ভাই যেটা অরিজিনাল, যেটা ওরা বন্দুক দিবে, এটা গ্লাসের উপরে রাখে। তখন সুকৌশলে ওই যে একজন ওর চোখে চোখে কথা বলতেছে, আরেক মহিলা কী করছে, বাম হাত দিয়ে অরিজিনাল চেনটা সরায়ে ওই ডাইন হাতের সিটি গোল্ডের চেনটা এইভাবে রেখে দেয়। তখন রেখে দিয়ে ওই মহিলা হাত থেকে ওর প্যাকেটটা নিয়ে আস্তে করে ওর চোখের সামনে এইভাবে প্যাকেট করে দিয়ে দেয়। দিলে ওর হাতে দেয়, আচ্ছা ঠিক আছে বন্দুক দেন। তো ও কী করে, এইভাবে বন্দুক রেখে নিচে ডয়ারে রাখা আলমারি থেকে 1,30,000 টাকা মহিলাদেরকে দিয়ে যায়। মহিলারা যে নাম্বার দেয় ওই নাম্বারও বন্ধ। শুধু ঢাকায় নয়, দেশের বিভিন্ন প্রান্তে স্বর্ণ ব্যবসায়ীদের কাছ থেকে অভিনব কায়দায় টাকা হাতিয়েছে পেশাদার এই প্রতারক চক্র। দুইজন মহিলা আইছে, একজনে বলতেছে যে চেইনটা রাখবে, একজনে বলতেছে রাখতো না, লকারে দিলে মাল ভেঙে যাবে। আমি বলছি যে আমরা তো লকারে রাখি জিনিস, কয়েক লকারে দিলে মাল ভেঙে যাবে, ইয়ে করবো। তারপর আমি টাকাটা আবার রিটার্ন নিয়ে নিছি। টাকাটা রিটার্ন নিয়ে আনার পরে দিয়া কয়েকে আবার কয়ে রাখবো, অন্য আবার করে রাখবে। একজনের লকের একজনের কয়েকে রাখবো না, তারপর আরেকজনের করে রাখবো। তারপরে একটা চেইন অর্ডার, একটা আংটি অর্ডার দিছে, একজনের নুপুর অর্ডার দিছে। মানে আমার বিব্রত করে দিয়ে আসে না, নুপুর গুলি আমি নিয়ে দেখাই আনি বাসার থেকে। একথা করে নুপুরটি নিছে, আমি কয়েক আমার হিসাবে লোক মাল তো দিছে 1,00,000 টাকার বেশি হয় কমিশন, আমি টাকা দিছে, আমি 70,000 টাকা দিছে, আরো 20,000 টাকা দিব, কারণ নুপুর হলো 10,000 টাকা, আরো 20,000 টাকা তো দিব। তারপর এই পাকে দেওয়ার পর তারপর ছলের ভিতরে আছে না, কৌশল আছে না, চেইনটা চেঞ্জ করে লাইছে। ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে প্রতারকদের ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপারেশন মুস্তাফিজুর রহমান। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।